নিচে কি এক হয়েছিল এটা? এটা মেবি হয়ে গিয়েছিল। এটা হয়েছে। আচ্ছা, দুইয়েরটা হয়েছিল। এটা হচ্ছে যে 5×4/4 বিয়েরটা, বিয়ের উত্তরটা বি। ঠিক আছে। তিনেরটা করেছো? 3-এরটা 7। তিনেরটা 7 7। আচ্ছা আচ্ছা। তিনেরটা হয়নি, 7 হবে না। দেখো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এ বি আর সি এর এফিসিয়েন্সি কত? এ কোনো একটা কাজ 10 দিনে করতে পারে, বি কাজটা 12 দিনে করতে পারে, সি সেই কাজটা হলো কি 15 দিন। স্যার বলছি স্যার, সি এরটা 7 আর এটা হচ্ছে ডি, লাস্টের ডি এর মানে ডিটা হবে 9 আসছে না, কিন্তু অন্য সংখ্যা আসছে, কিন্তু ডি হবে। ডি হবে। আচ্ছা হ্যাঁ, ডি হবে, এটাই অ্যান্সার হবে, বাট অ্যাকুরেট আসেনি, তাই তো? না, আচ্ছা দেখো অ্যাকুরেটটা কিভাবে আসবে। এটা এলসিএম হয়ে যাবে তোমার 60, 6, 5, 4। ওকে, এবার দেখো কোশ্চেনে বলেছে এবিসি স্টার্ট ওয়ার্ক টুগেদার বাট আফটার 3 days এ লেফট দ্য ওয়ার্ক। 3 দিন পরে এই কাজ ছেড়ে চলে গেছে, তাই তো? আচ্ছা, তার মানে হলো গিয়ে 3 দিন কাজ ছেড়ে চলে গেছে কাজ করে। আচ্ছা, এ লেফট দ্য ওয়ার্ক অ্যান্ড বি লেফট দ্য ওয়ার্ক 4 days বিফোর দ্য কমপ্লিট দ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটা ব্যাপার আছে। এখানে বলেছে এতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করছিল কাজ শুরু হওয়া থেকে শুরু করে, ধরো এ বি সি আছে তো কাজে, এ বি এবং সি আছে কাজে। দেখো এখানে যেটা বলেছে, তিনজনে একসাথে কাজ শুরু করেছে, তো 3 দিন একসাথে কাজ করেছে, 3 দিন একসাথে কাজ করেছে, এও কাজ করেছে, বিও কাজ করেছে, সিও কাজ করেছে 3 দিন, তাই তো? 3 দিন করে কাজ করেছে। কাজ করার পরে এটা 3 দিন কাজ করেছে, এ কাজ থেকে বেরিয়ে গেছে, তার মানে এ আউট। ওকে, বি লেফট দ্য ওয়ার্ক 4 days বিফোর দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা, ধরে নাও কাজটা ঠিক এখানে কমপ্লিট হবে, ঠিক বি 4 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, বি 4 দিন আগে কাজ থেকে চলে গেছে, তার মানে হলো কি কাজ শেষ হওয়ার ঠিক 4 দিন আগে বি কাজ থেকে বেরিয়ে গেছে, তার মানে এটা হলো কি 4 দিন, তাই তো? 4 দিন আগে কাজ থেকে বেরিয়ে চলে গেছে। আর সি, ও একদম প্রথম মানে প্রথম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ছিল। এই হলো কি ডায়াগ্রাম, বুঝা গেল ডায়াগ্রামটা? এবার ওরা জানতে চাইছে দেন ইন হাউ মাচ টাইম দ্য ওয়ার্ক উইল কমপ্লিট, কত দিনে কাজটা কমপ্লিট হবে। দেখো একটা কাজ করতে পারো, সেই কাজটা হলো গিয়ে আচ্ছা ছাড়ো, যেভাবে আমরা আগে করেছি ওইভাবেই করি। আচ্ছা, প্রথম এই 3 দিন কাজে এও ছিল, বিও ছিল, সিও ছিল, তাই তো? তো এ বি সি প্রথম ছিল, 3 দিন ছিল কাজে, 3 days। 3 দিনে ওরা কতটা কাজ করে নিয়েছে দেখো তো, কতটা কাজ করবে? 3 আর এও 3। করেছে, বিও 3 দিন করেছে, সিও 3 দিন করেছে, তার মানে 6 আর 5 11, 11 আর 4 15, তার মানে হলো কি 3 15 45 ইউনিট কাজ হয়ে গেছে। ওকে, হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, আর একটা কাজ করলে তো হয়, আমরা আগের দিন এটা এই মেথডটা তো শিখিয়েছি, যে কাজ থেকে বেরিয়ে গেছে তাকে মানে বার করে দাও, টোটাল পুরোটাই বার করে দাও কাজ থেকে। তার মানে এ হলো গিয়ে 3 দিন, 3 দিনে কতটা কাজ করবে এ? 3 দিনে কাজ করবে এ হলো গিয়ে 3 × 6 = 18 ইউনিট, তাই তো? ক্লিয়ার? তার মানে টোটাল কাজ ছিল 60 ইউনিট, এখান থেকে 18 ইউনিট বাদ দিয়ে দাও। এই 18 ইউনিট কেন বাদ দিচ্ছি? কারণ এ কাজ থেকে বেরিয়ে গেছে, ওকে বার করে দিচ্ছি। তার মানে পড়ে রইলো তোমার হাতে 42 ইউনিট কাজ। ওকে, এবার কথা হচ্ছে 4 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে কে? 4 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে কে? বি, তাই তো? এক কাজ করো, হ্যাঁ। গ্যাপটা এটা পুরো ফিল আপ করে দাও, এই গ্যাপটা পুরো ফিল আপ করে দাও। কি করে ফিল আপ করবে? বি কে এক্সট্রা আরো 4 দিন কাজ করিয়ে নাও, বি কে এক্সট্রা আরো 4 দিন কাজ করিয়ে নাও। 4×4 = 8, আর তার এটা মানে কি হলো গিয়ে হচ্ছে বি তোমার যদি এক্সট্রা এই 4 দিন কাজ করতো, তাহলে কত কাজ করতো আরো? 4 × 3 = তোমার 4×4 = 16। 5, 5 20 ইউনিট কাজ। এই 20 ইউনিট কাজ এখানে এক্সট্রা অ্যাড করে দাও, তার মানে হয়ে যাবে 62 ইউনিট কাজ। আচ্ছা, এবার 62 ইউনিট কাজটা কে করবে বলো তো? বি আর সি মিলে, তাই তো? আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম যে এ এতদিন কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছে, বি এতদিন কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছে, সি এতদিন কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছে। কিন্তু এটা হলো গিয়ে একটা প্রথম টাইপ, যেখানে ওরা বলেছে বি কাজ শেষ হওয়ার 4 দিন আগে কাজ থেকে বেরিয়ে গেছে। তো ওর 4 দিন আগে যে কাজ থেকে বেরিয়ে গেছে, এই এক্সট্রা কাজটা করে এটার সাথে অ্যাড করে দাও টোটাল কাজের সাথে। তারপরে 62 ইউনিট কাজ, এই 62 ইউনিট কাজটা কে করবে এখন বলো? 62 ইউনিট কাজটা করবে বি আর সি মিলে, তাই তো? হ্যাঁ। আর টোটাল এফিসিয়েন্সি কত? 5 আর 7 = 9। ব্যাস, দেখো কতদিন লাগে। তোমার 5×9 = 45, 6×9 = 54, 7×9 নয় 52। 52, 3 হয়ে যাচ্ছে 8, তাহলে 8 হচ্ছে না, 6×8 = 9। হচ্ছে না তো। তার মানে কাজটা হাউ মাচ টাইম দ্য ওয়ার্ক উইল কমপ্লিটেড, তার মানে 6×8 = 9 অ্যান্সার হবে, কিন্তু অপশনে দেখি, দাঁড়াও একটা জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। না, ঠিকই আছে, অপশনটা ভুল আছে, কোশ্চেন ঠিক আছে বাট অপশনটা ভুল আছে, অপশনটা ঠিক করে নাও। 6×8 = 9, এটা অ্যান্সার হবে। আর যদি অপশনে ঠিক রাখতে হয়, তাহলে আমাকে কোশ্চেনটা একটু চেঞ্জ করতে হবে। দেখো বলছি কোথায় চেঞ্জ করবো কোশ্চেনটা। কোশ্চেনটা আমি ধরো আমি চেঞ্জ করছি, এটা 4 দিন নয়, এটা তুমি যদি 1 দিন আগে করো, তাহলে দেখো এই অপশনের সাথে মিলে যাবে। 1 day before the complete work। আচ্ছা, তার মানে দেখো কিভাবে হবে, দেখো এবার অপশনের সাথে মেবি মিলে যাবে। তাহলে 1 দিন আগে কাজ থেকে বেরিয়ে গেছে, তো 1 দিনে কতটা কাজ করবে বলো? বি 5 ইউনিট কাজ করবে, তাই তো? 5 মিনিট, 5। 5 ইউনিট। তার মানে হলো 60 ইউনিট কাজ ছিল, একে বার করে দিয়েছিলাম 18 ইউনিট করে, তার মানে হাতে পড়েছিল 42 ইউনিট। এক্সট্রা আরো 5 ইউনিট কাজ অ্যাড হচ্ছে, তার মানে 47 হচ্ছে। এই 47 ইউনিট কাজটা কে করবে? বি আর সি মিলে করবে। আর বি আর সির এফিসিয়েন্সি কত তোমার? 9, তাই তো? 5×9 হলো গিয়ে 45, তাহলে 5×2 = 9। এবার মিলেছে, ঠিক আছে? স্যার ঠিক আছে। 4-এরটা এটা করেছো? আহ, 7 7। এখানে আছে। এটা না, 7 হবে না, 7 হবে না।
এটাই মাত্র করলাম, দেখো এটা 4 দিন ছিল না, এটা 4 দিন ছিল না, এটা এই যে 1 ডে করে নিলাম, এটাই হলো গিয়ে এই কোশ্চেনটা। এটা একই হবে, 5 নয়। ওকে, টোটাল তো স্যার তিনটা, একটা চার, একটা চার মানে প্রথমটা হচ্ছে 5×4/4, তারপরেরটা এই যে বলছি আবার, প্রথম থেকে বলছি, দেখো একদম ফার্স্টের কোশ্চেনটা যেটা, তার অ্যান্সার হয়ে যাবে কত, 6, যেটা আমি 5×2=6। 5 তাই কি হয়েছিল প্রথম দিনের অ্যান্সারটা? আমার তো মনে হয় না। A B C start together, work together, but after 2 days A left the work. দুদিন, আচ্ছা এর এফিসিয়েন্সি কত বলো, আমি এখানে করে দিচ্ছি আবার। এর এফিসিয়েন্সি 6, আচ্ছা 6, এর 5, এর 4। এ, আচ্ছা এ বি সি তিনজনে একসাথে কাজ শুরু করেছে, বাট আফটার 3 days সি লেফট দ্য ওয়ার্ক। তার মানে 3 দিন কাজ করে কাজ ছেড়ে চলে গেছে সি। তার মানে টোটাল 60 ইউনিট কাজ সি করবে 3 দিনে, তাহলে 12 ইউনিট কাজ, তার মানে হাতে পড়ে থাকবে কত, 48 ইউনিট কাজ। ওকে, ক্লিয়ার। নেক্সট আফটার 1 days এ অলসো লেফট দ্য ওয়ার্ক, তার মানে এ কাজে কত ছিল, 3 দিন তো ছিলই, আরো এক্সট্রা একদিন, তার মানে 4 দিন, 4 দিনে এ কাজ করবে 24 ইউনিট কাজ, তার মানে আর 24 ইউনিট কাজ পড়ে থাকবে। এই 24 ইউনিট কাজ কে করবে, কারণ এও বেরিয়ে গেছে সিও বেরিয়ে গেছে, তার মানে বি করবে। কি করবে? বি বি হচ্ছে এর 5, এফিসিয়েন্সি 5, তার মানে 5×4=20, 4 পূর্ণ 4×4=5। 4 পূর্ণ 4/5, এটা অ্যান্সার হলো, এটা একের অ্যান্সার, সরি এটা 2 দাগের অ্যান্সার, তাই তো? না, আমারও তো এটা হয়েছে। আচ্ছা, একের অ্যান্সারটা কত বলছিল যেন, 6/2/5, তাই তো? হ্যাঁ, ওকে, একের অ্যান্সার হলো, 2 এর অ্যান্সার হলো, 3 এর অ্যান্সার হবে এটা 6/8/9। হ্যাঁ, মানে ডিটা। হ্যাঁ ডি। আর এটা হলো কি, তোমার 3 ছিল, 3 দুটো হয়ে গেছে, দেখেছো? যাই হোক, এটা বাদ দাও, এটা ডিলিট করে দিচ্ছি আমি, দাও। এই হলো গিয়ে 3, 3 এর অ্যান্সার হলো 6/8/9, আর 4 এর অ্যান্সারটা কি হবে, 5/2/9, যেটা আমি এক্ষুনি করে দিলাম, তাই তো? হ্যাঁ স্যার। এটা আমি আশা করি দিতে হবে না, তাও বলে না, দিচ্ছি, দাও। ছেড়ে দিন স্যার, বেকার বেকার। ওকে ঠিক আছে, 5-এরটা, তিনটা তো ছিল। এটা বলো কি হবে। করেছিলে এটা? দেখো, এর এফিসিয়েন্সি 6, বি এর হলো গিয়ে 5, সি এর হলো গিয়ে 4। এবার কি বলেছে, এ বি সি তিনজনে একসাথে কাজ শুরু করেছে, এ লেফট দ্য ওয়ার্ক 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তার মানে এ বি সি তিনজনে একসাথে কাজ শুরু করেছে, এ কি করেছে না, ও কাজ শেষ হওয়ার তোমার হলো গিয়ে 2 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, তাই তো? 2 দিন আগে কাজ থেকে বেরিয়ে চলে গেছে, তার মানে এটা কাজের শেষ সীমানা। বি কি করে, সরি এ কি করেছে, 2 দিন আগে কাজ থেকে বেরিয়ে গেছে, ক্লিয়ার, বেরিয়ে গেল। বি লেফট দ্য ওয়ার্ক 3 days বিফোর, আচ্ছা বি কি করেছে, 3 দিন আগে কাজ থেকে বেরিয়ে গেছে, কাজ শেষ হওয়ার, তাই তো? ঠিক, কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ থেকে বেরিয়ে গেছে, 3 দিন আগে। আর কিছু বলেছে? তাহলে সি পুরো কাজেই ছিল, সি পুরোটাই ছিল কাজে। এবার কি করবে, কি করণীয় আছে, টোটাল কাজের পরিমাণ তো 60, একে এক্সট্রা আরো 2 দিন ধরে কাজ করিয়ে নাও, তাহলে কতটা কাজ করবে, আরো 12 ইউনিট কাজ, তার মানে 12 অ্যাড করে দাও, হয়ে গেল 55 আর 72।
সি কে সরি কি বলছি কেন, বি কে আরো 3 দিন এক্সট্রা কাজ করিয়ে নাও, তার মানে 15 ইউনিট কাজ হবে। 15। মানে এখানে আরো 15 ইউনিট কাজ যোগ করে দাও। এবার এই 27 ইউনিট কাজ কে করবে বলো এখন? 3 জনে মিলে করবে। 3 জনের টোটাল এফিসিয়েন্সি কত তোমার? 11/15 হলো, বোঝা গেল? 5×15 হ্যাঁ স্যার। 75, 12। তার মানে হয়ে যাচ্ছে তোমার 5×12/15। এই 12 আর 15 কে কাটাকাটি করো, কাটাকাটি যায়। 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 5 15, তাহলে 5×4 5, আচ্ছা 5×4 5 এটা হলো। ক্লিয়ার? যোগটা কেন করলাম? কোন যোগটা? এই যোগটা কেন এই যে করলাম? আচ্ছা, প্রথমত বলি এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর দ্বিতীয়ত বলি এর পিছনে রিজনটা কি। রিজনটা হলো কি এটাই, দেখো এখানে এক্সপ্লেন করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে কেন আমরা ওটাকে যোগ করছি। এ বি সি। আচ্ছা তুমি বলো তো, এ যদি পুরো কাজটা করতো, একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত থাকতো, এবং বি প্রথম থেকে শেষ দিন পর্যন্ত থাকতো, যদি থাকতো, হ্যাঁ তাহলে অঙ্কটা অনেক সুবিধার হয়ে যেত না? হ্যাঁ তাহলে আমরা এত কিছু কি করতে হতো? কিছু করতে হতো না, এত কিচ্ছু করা দরকার ছিল না। টোটাল ওয়ার্ক কতদিন ধরে কাজ করেছে সেটা ওরা বলে দিত, ক্যালকুলেশন করতাম, বেরিয়ে যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই যে এ কি করেছে, কাজ শেষ হওয়ার কিছুদিন আগে বেরিয়ে গেছে, এও কাজ শেষ হওয়ার কিছুদিন আগে বেরিয়ে গেছে। তার মানে আমাদের ক্যালকুলেশনের সুবিধা কখন হবে? যখন পুরোটা কাজ করবে, তবেই ক্যালকুলেশনের সুবিধা হবে। ওকে, ইন জেনারেলি 3 জনে তো 60 ইউনিট কাজ করতো, এটাই ওদের ভাগের কাজ, তাই তো? 60 ইউনিট টোটাল। কিন্তু আমি চাইছি এ পুরো কাজেই থাক, বাট ও পুরো কাজ করেনি, আমি ওকে এক্সট্রা আরো কাজ করিয়ে নিচ্ছি। কত দিনের? 2 দিন, তাই তো? 2 দিন। তার হ্যাঁ মানে স্যার। যদি 2 দিন এক্সট্রা কাজ করে, ও যদি এক্সট্রা আমি ওকে দিয়ে 2 দিন কাজ করাই, তাহলে 12 ইউনিট কাজ করবে এক্সট্রা আরো, ওকে ধরে যদি করাই, যে তুই কাজ থেকে বেরোতে পারবি না, আর 12 ইউনিট কাজ তোকে করে যেতে হবে। ওকে, তার মানে একটা ব্যাপার বোঝো, যে এইটুকু যে কাজের পরিমাণটা ছিল, এইটুকু ছিল 60 ইউনিট কাজ। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার কি হচ্ছে, আমি তো এক্সট্রা কাজ করাচ্ছি 12 ইউনিট কাজ, এবার সেখানে কাজের পরিমাণটা একটু বেড়ে গেল না? কত, 12 ইউনিট বেড়ে গেল, তার জন্য 12 এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার বুঝতে পারছি। বি কিও সেম একই প্রসেসে তাই করেছি। বি কতদিন ছিল জানো তোমার? 3 দিন। ওকে 3 দিন এক্সট্রা কাজ করিয়েছি। তার মানে ভাগের তো 60 ছিলই, মানে এখন আরো এটা অ্যাড হয়ে 72 হলো। এটাও তো অ্যাড করতে হবে তোমাকে, 15 হ্যাঁ ইউনিট। তার মানে এখন যে কাজের পরিমাণটা ওভারঅল দাঁড়ালো, সেটা 87 ইউনিট টোটালটা। এবার এর উপরে ক্যালকুলেশন করো, বুঝে গেল? এই জন্য আমরা অ্যাড করি। আর বিয়োগ কখন করতাম? দেখো বিয়োগও করেছি, এটা হলো গিয়ে ওকে কাজ থেকে বার করে দিয়েছি, মানে এইটুকু পোর্শন ধরে আমি ওকে এটাকে পুরো বার করে দিয়েছি। ওকে, তার জন্য এটাকে বিয়োগ করতে হয়েছে। ধরো এটাকে আমি পুরো এক্সটেন্ড করতে চাইতাম, তাহলে অ্যাড করে দিতে হতো। বুঝে গেল ব্যাপারটা এবার? আচ্ছা আচ্ছা। এই হলো এর পিছনের রিজন।
আচ্ছা দেখো 20, দেখো একটু একটু বলে দিই। ভালো মতো বুঝবো, স্টেপ বাই স্টেপ, কনসেপচুয়ালি। দেখো বলেছে এ ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন বি। এইটুকু করে কি বুঝতে পারছো? এই 40% 40% মোর এফিশিয়েন্ট দেন, এইটুকু আগে পড়ো আর এইটুকু আগে বলো, এইটুকু মনে। efficient that হুম। efficient then আচ্ছা 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো? 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এটা তো বলতে পারবে। 2/5। ওকে, 2/5। আচ্ছা, এই কথাটার মানে হলো, বলেছি এ ইজ 40% মোর, বলো তো কে বেশি তাহলে এফিশিয়েন্ট, এ না বি? এইটুকু পরে বলো যে কে বেশি এফিশিয়েন্ট, মানে কে, কার কাজের ক্ষমতাটা বেশি, এর বেশি না বি এর বেশি? B বি নয়, এ। কি করে বি হয়? বলেছে এ ইজ 40% মোর, মানে হলো মানুষের সাথে তুলনা করো। ধরো তুমি হলে গিয়ে এ, আর তোমার কোনো একটা ভাই হলো গিয়ে বি। এবার আমি বলছি তুমি তোমার ভাইয়ের থেকে 40% মোর এফিশিয়েন্ট, তার মানে তোমার ভাই যা হবে তার থেকেও তুমি 40% এগিয়ে থাকবে, তাই তো? বোঝা গেল এবার ব্যাপারটা? তাহলে এ ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন বি, তার মানে বি এর যদি এফিশিয়েন্ট মানে এফিসিয়েন্সি 5 হয়, তাহলে এর আরো 2 বেশি, তাই না? বোঝা গেল? এ আর বি, বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, এর আরো 2 বেশি, তার মানে 7। ক্লিয়ার? এটা এফিসিয়েন্সি। ওকে, কোনো কিন্তু থাকলে বলো। কোনো কথা শোনা যাচ্ছে না স্যার। না না, যেটুকু বলেছি এটুকু কি ক্লিয়ার হয়েছে? কোনো কথা শুনতে পাচ্ছি না। এবার হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এবারে। হ্যাঁ দেখো, আমি বলছিলাম যে এ ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন বি। মনে করো এ হলো গিয়ে তুমি আর বি হলো গিয়ে ধরো তোমার ভাই। এবার আমি বলছি বাংলাতে কথাটা, যে তুমি তোমার ভাইয়ের থেকে 40% এগিয়ে কাজের দিক থেকে। বুঝতে পারছো ব্যাপারটা? এ ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন বি, অর্থাৎ বি যদি 5 হয়, তুমি আরো 2 এগিয়ে, তার মানে তোমার এফিসিয়েন্সি হলো গিয়ে 7। ক্লিয়ার? যেটা আমরা অলরেডি প্রফিট এন্ড লস করে এসেছি, তাই তো? হ্যালো, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ আচ্ছা, তার মানে এর এফিসিয়েন্সি 7, বি এর এফিসিয়েন্সি 5, এখান থেকে তুমি এফিসিয়েন্সি পেয়ে গেছো। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি টোটাল ওয়ার্ক কত, কিভাবে বার করবে? যোগ করে 7 5 12। হ্যাঁ, দুজনের এফিসিয়েন্সি টোটাল হলো গিয়ে 12। ওরা কতদিন কাজ করেছে দেখো তো, 15 দিন কাজ করেছে না বলেছে? পুরো দিনে পুরো কাজটা কমপ্লিট করেছে, তার মানে ইন্টু 15, তার মানে হয়ে যাচ্ছে তোমার 5 × 60 শূন্য হাতে 6, 180 ইউনিট। বোঝা গেল ব্যাপারটা? এখানে কিন্তু আর দিনের কথা উল্লেখ করেনি, একবারেই এফিসিয়েন্সি বেরিয়ে গেছে, এখান থেকেই টোটাল ওয়ার্ক বার করে নিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ ব্যাস। এবার বলেছে ইন হাউ মাচ টাইম দে অ্যালোন ডু দ্য ওয়ার্ক।
এবার বলো এ কতদিনে কাজটা করবে বলো? টোটাল কাজ করতে হবে একে 180, এর এফিসিয়েন্সি হলো গিয়ে 7, করলে কত হবে? নিশ্চয়ই 20 তো আসবেই না, এই 20 আসবেই না, মানে এটাই হবে অ্যান্সার। আর বি এর ক্ষেত্রে কত হবে তোমার? 180/5, দেখো কাটাকাটি করো, 3×5 = 15, 5×6 = 30, 36, মানে এটাই হবে অ্যান্সার। ওকে, আরেকটা দিই, নিজে করো। 21। স্যার 15 days, 15 days। একদমই, কারণ এ ইজ 50% মোর এফিশিয়েন্ট দেন বি, তার মানে এর এফিসিয়েন্সি কত আর বি এর কত? বি এর যদি 1 হয়, এর হয়ে যাবে তোমার 2, তাই তো? এইভাবে হয়েছে তো, তাই তো নাকি? তার মানে টোটাল ওয়ার্ক কত হয়েছে বলো? টোটাল ওয়ার্ক কত? 3 × 25, 75। এ অ্যালোন, তার মানে এরটা শুধু জানতে চাইছে, এ মানে টোটাল কাজ হলো গিয়ে তোমার 75, আর এফিসিয়েন্সি হলো গিয়ে, হ্যাঁ কিছু গন্ডগোল হলো? হ্যালো, 3 হবে, 2 আর 3, হ্যাঁ 2:2। 2 আর 3 হ্যাঁ, হবে। এবার টোটাল ঠিক ওয়ার্ক আছে। হবে 5 × হলো গিয়ে 25, 5×25 = হ্যাঁ, 125, আর এরটা জানতে চাইছে, তার মানে হলো গিয়ে 125/3। সরি সরি সরি, আচ্ছা তুমি কিভাবে করলে বলো? এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা কি কি করে? 15 days হবে তো? 15 ডেজ হবে, বাট কি করে হবে বল? স্যার 2:3, ঠিক আছে, টোটাল হচ্ছে 5, তার উপরে বলেছে স্যার 5 হয়েছে। এর হলো এফিসিয়েন্সি 3 আর বি এর হলো গিয়ে 5, এইটুকু হয়েছে। তারপরে টোটাল স্যার 25 days। হুম 25 দিন। হুম, টোটাল ওয়ার্কটা বলো। ওয়ার্ক, টোটাল ওয়ার্ক হলো গিয়ে 25 দিন কাজ করেছে কে? এ এ বি এ আর একা এক, এ আর বি নয়, তাহলে অ্যান্সার কি করে মিলে গেল? দেখো এখানে বলেছে এ অ্যালোন কমপ্লিট দ্য হোল ওয়ার্ক ইন 25 ডেজ, তার মানে শুধু এর কথা বলেছে, এর এফিসিয়েন্সি 3, তার মানে টোটাল হয়ে যাবে 25 × 3 মানে 75, 75। 75 ইউনিট। ব্যাস, এবার কি জানতে চাইছে? আহ, যদি তারা দুজনে একসাথে কাজ করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে? তার মানে একসাথে কাজ করছে, তার মানে এ আর বি একসাথে কাজ করছে, তার মানে টোটাল কাজের পরিমাণ 75, আর একসাথে কাজ 75/50। হলো গিয়ে 3 আর 2 হলো গিয়ে 5, 5×15 = 25, 15 days। এইভাবে অ্যান্সার আসবে। স্যার আমার তো এখানে যদি বলতো দুজনে মিলে একসাথে কাজ করছে তাহলে 3 আর 2 5, 5 × 25 125 হতো, কিন্তু তা তো বলেনি, বলেছে এ একা 25 দিনে কাজ করে, তার মানে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 25 × 3।
মানে 75। এবার দুজনে একসাথে কাজ করে দাও, তার মানে 75/5, তার মানে 15 days। এটা করো। এটা মাস টাইম হচ্ছে পিএম of work. They together complete the work one day. In what time alone complete the work. আচ্ছা, একটা কথা বলি, দেখো একটা কথা বলি, দেখো এরকম একটা করতে একটা জিনিস লাগবে, সেটা হলো কি, ধরো কাজের যে পরিমাণটা সেটা হলো গিয়ে ফিক্স। কাজ যদি ফিক্স হয়, মনে করো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো টোটাল কাজে ধরো 50 ইউনিট কাজ, ওকে, টোটাল কাজটা মনে করো 50 ইউনিট, ওকে। এবার ধরো আমি এ আর বি দুজন ব্যক্তি নিচ্ছি, এদের দুজনের এফিসিয়েন্সি ধরো আমি বলে দিচ্ছি, ওকে। এই দুজনের এফিসিয়েন্সি রেশিও ধরো বলে দিন, ধরো 4:1, এটা 4 হলে বি এর 1 হলে এর 4, ওকে, বা 4:1 না লিখে 5:1 লিখে 5:1, ওকে। এবার যদি কাজের পরিমাণটা ফিক্সড হয়, মানে কাজের পরিমাণটা ফিক্সড আমি রেখে দিয়েছি, তাহলে টাইমের রেশিও কি হবে বলতে পারবে? সময়ের রেশিওটা কত হবে? 6/5. 6/5, তাই কি হবে? আচ্ছা দেখো, 60 ইউনিট ধরুন, আচ্ছা টোটাল কাজের পরিমাণ হলো গিয়ে 60 ইউনিট, আচ্ছা ছেড়েই দাও, তুমি টোটাল পরিমাণটা এনে আমি এটাকে কনফিউজ করতে চাইছি না। ধর কাজের পরিমাণটা ফিক্সড, এফিসিয়েন্সি বলে দিয়েছি, তাহলে টাইমের রেশিও কি হবে? দেখো কাজের পরিমাণ যদি ফিক্সড রাখতে হয়, এফিসিয়েন্সি যদি বলে দেয়, ঠিক উল্টো রেশিও হয়ে যাবে টাইমের রেশিও, 1:4। কেন বলছি? কারণ দেখো 1 × 5 করো, তার মানে এফিসিয়েন্সি 5, আর একদিন কাজ করছে তার মানে 5 ইউনিট কাজ করছে, তাই তো? হ্যাঁ, এখানে বি এর এফিসিয়েন্সি 1, ও 5 দিন কাজ করছে, তাহলে কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট কাজ করছে, তাই তো? তার মানে দেখো কাজের পরিমাণটা আগেও যা ছিল এখনো তাই আছে, এখনো তা আছে। তার মানে এটা হলো কি ফিক্সড হয়ে আছে। মানে কাজের পরিমাণটা যদি ফিক্সড থাকে, এফিসিয়েন্সি যে রেশিও যা হবে, টাইমের রেশিও ঠিক তার উল্টো হয়ে যাবে। ক্লিয়ার? যেমন অলরেডি তুমি করেছো, আমরা করে এসেছি যে ধরো এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে বলো দেখি? এটা হলো গিয়ে এলসিএম 60 হবে, তুমি এটা করেছিলে 3 আর এটা হলো 2, তাই তো? এবার ধরো আমি যদি জিজ্ঞাসা করি যে এ আর বি এর তোমার হলো গিয়ে টাইমের রেশিও বলো, কি বলবে? টাইমের রেশিও বলো, কি বলবে? তুমি বলো টাইম হলো গিয়ে এটা 20 দিন আর এটা 30 দিন, এই হলো রেশিও, তার মানে 0 0 কেটে গেল, মানে 2:3, তাই তো? 3 আর 3। হ্যাঁ। এবার আমি ধরো যদি বলি এফিসিয়েন্সি রেশিও বলো কত, তুমি বলবে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি হলো 2। দেখো উল্টে উল্টে যাচ্ছে না?
উল্টে গেছে তো, হ্যাঁ টাইম যা হবে এফিসিয়েন্সি তার উল্টো হবে, এফিসিয়েন্সি যা হবে টাইম তার উল্টো হবে, কারণ কাজের পরিমাণটা এই যে ফিক্স 60। এবার এই অঙ্কটায় আসো, দেখো বলেছি A takes twice as much time as B and twice as much as C to complete a piece of work. এইটুকুর মানে আগে বুঝতে হবে, তারপরে বাদ বাকি প্রশ্ন আমরা আসছি। এখানে এ বি এবং সি এর কাজের তুলনা করেছে। আচ্ছা, প্রথমে বলেছে এ আর বি এর কাজের তুলনা করেছে, তাই তো? এফিসিয়েন্সি তুলনা করেছে তো, হুম সরি টাইমের তুলনা করেছে। মানে টাইম it takes is এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি, তার মানে বি যদি একদিন সময় নেয়, বি এ সেখানে দুদিন সময় নেবে, এই তো বলেছে। ক্লিয়ার? একইভাবে পরে আবার দেখো বলেছে ওরা যে and twice as much as C, তার মানে কার সাথে তুলনা করেছে এবং এ এবং সি এর, তাই তো? এই and থাকা মানে কি, সাবজেক্ট হলো কি এটাই, তার মানে এ ট্রাইস, হ্যাঁ সি যদি একদিন সময় নেয়, এ কতদিন সময় নিচ্ছে? 3 দিন। আচ্ছা, সবাই মিলে তো একই কাজ করছে, কাজের পরিমাণটা তো সেম। আমি যদি বলি হ্যাঁ কত, বলতে পারবে না? এফিসিয়েন্সি 2 আর 2 1 উল্টে যাবে, এরও এফিসিয়েন্সি উল্টে যাবে। এটাও 1:3। এবার আমি ওভারঅল ধরো জিজ্ঞাসা করছি এ ইস টু বি ইস টু সি রেশিও কত, বলো। এটা তুমি অলরেডি শিখেছো। দেখো এ আর বি কত 1:2, এ আর সি কত 1:3, এই তো। Three is to 6:2। কত হয়েছে? এটা তো সেম আছে, এখানে এক আর এক সেম আছে, তার মানে 1:2:3 হবে, এই তো। ঠিক আছে, কারণ এ দুটোর মধ্যে কমন ছিল, দুটোর মধ্যে সেম ছিল, এখানেও এক ছিল এখানেও এক ছিল, তোমার এটাকে 1 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো, তাহলে প্রত্যেকটাকে 1 দিয়ে গুণ হবে, তার মানে 1 2 3। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এটা পেয়ে গেলাম সবার এফিসিয়েন্সি। তার মানে আমার মেন উদ্দেশ্য ছিল সবার এফিসিয়েন্সি এইভাবে বের করে নাও। বোঝা গেল? না বুঝতে পারলে বলো। উল্টে আসবে। বলো, এটুকু বোঝা গেছে? স্যার এটুকু বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তার মানে এর এফিসিয়েন্সি এক ইউনিট, বি এর এফিসিয়েন্সি হলো কি 2 ইউনিট এবং সি এর হলো কি 3 ইউনিট। ওরা কতদিন কাজ করেছে দেখো তো, দে ডেলিভার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 1 ডে, ওয়ান ডে। একদিনের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছে। তাই যদি করে টোটাল ওয়ার্ক হয়ে যাবে 1 যোগ 2 মানে 3, 3 আর 3 6, 6 ইন্টু টোটাল ওয়ার্ক হচ্ছে 6 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। কোশ্চেনে জানতে চাইছে এই এ অ্যামাউন্ট যদি একা কাজ কমপ্লিট করে ওয়ার্ক কতদিন হবে? হচ্ছে কাজ 6, এর এফিসিয়েন্সি হলো কি 1, 6 6 দিনের মধ্যে শেষ করে দেবে এই কাজ। বুঝা গেল? হ্যাঁ স্যার, বলছি স্যার আজকে এই পর্যন্ত থাকুক। আচ্ছা চলো।
হ্যাঁ, ঠিক আছে দুটো নাহলে দাঁড়াও। হোমওয়ার্ক, দুটো হোমওয়ার্ক দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করবে কিন্তু বইটা কিনেছো? না কিনে আজকে সব কিনবো। আচ্ছা ওই এসএসসি ম্যাথমেটিক্সটা কিনে নিও। চ্যাপ্টার শেষ হলে ওখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, প্রচুর অঙ্ক আছে। না 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 এটা পারবে না, এটা পারবে না, এটা নতুন টাইপ। তুমি এই কটাই রিভিশন করে এসো জাস্ট, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিও। এই দুটো দিয়া থাক না, চেষ্টা করি, আচ্ছা চেষ্টা ঠিক করবো আছে, স্যার, দুটো দিয়ে থাক। ঠিক আছে রইলো হোমওয়ার্ক। 23 24 এই টাইপের অঙ্কগুলোর কথা বলছিলে তো ফার্স্ট দিন। হ্যালো, এটা এইসব অঙ্ক কথাগুলো বলছিলাম, কারণ বলছি এই টাইপের অঙ্কগুলোর কথা আমি বলছি। হ্যাঁ এটা নেক্সট দিন হবে, 27 পর্যন্ত থাক, চেষ্টা করে এসো। এটা যদিও হয়নি, না পারারই কথা, তবু চেষ্টা করে এসো। আমি তো অবশ্যই দেখিয়ে দেবো, ডিটেলসে পড়াবো, তারপরে সব দেখিয়ে দেবো। চলো ঠিক আছে রাখছি, হ্যাঁ টাটা। আর বিকেলে রিজনিং ক্লাস আছে, রিজনিং ক্লাস করবি তো?